আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা, মরুভূমি যারা বাস করে তাদের খাবার আকার লাগতো তখন বিশেষ করে এইসব খাবার খেত। ঠিক আছে, কি বলবো ভাই, দুঃখের কথা তো বলি না। বিদেশে আসলাম বাপ দাদার সম্পদ বিক্রি করে, এখন না পারি দেশে চলে যাইতে, না পারি থাকতে। ঠিক আছে, খুবই ভয়াবহ অবস্থা। এখানে দেখেন আমরা বাংলাদেশিরা অবশ্যই মাছে ভাতে বাংলাদেশি। আমাদের ভারতবর্ষ মানে ইন্ডিয়া আশেপাশে যে কয়েকটা দেশ আছে তারা অবশ্যই ভাতকে সবচেয়ে প্রাধান্য দেয়। ঠিক আছে, কিন্তু এই দেশে কী বলবো, ওরা কীভাবে বেঁচে থাকে। ওই দেশে ওরা কচ্ছা খায়। ঠিক আছে, এই ধরনের মাছ আছে, টুনা মাছ। ঠিক আছে, রেডিমেড মাছ। ঠিক আছে, ওই মাছটা মানে কি বলবো, এটাও এক ধরনের প্যাকেট জাতীয় খাবার আর কি। ঠিক আছে, এই যে এটা দিয়ে মানে বিভিন্ন ধরনের মানে এক ধরনের ভর্তা দিয়ে মানে মরিচের ভর্তা দিয়ে ওরা এটি খায়। ঠিক আছে, তো ভাই আমি কি বলবো, আমি না পারতে খাইতে হয় আমার। ঠিক আছে, কি করব বলেন, এত টাকা ভেঙে বিদেশে আসলাম, কি করব বলেন, খাইতে হইব তো, জীবন বাঁচাইতে হইব। আর আমাদের বাংলাদেশ দেখেন কি শান্তিময় দেশ। চকে শাক আছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের মানে শাক, পাঁচমিশালি শাক শাক উঠে যদি পুরি শুটকি ভর্তা বানায় দেয় পাড়াতে মায়, যদি আগে দেখতাম ছোটোবেলা বুঝি কিছুই না থাকতো, হ্যাঁ মানে সবজির তরকারি কিছু না থাকতো, তো মা কী করতো, চয়েতে গিয়া মানে জমিনতে গিয়া শাক আনতো, পাঁচমিশালি শাক শাক এনে মানে এক ধরনের শাক মানে মানে লাড়াবাড়া শাক বলে আর কি, এটা পাক করতো আর পাটা দিয়ে শুকনো মরিচের ভর্তা মানে শুটিতে ভর্তা বানাইতো। আর ক্ষেতের আমন ধানের চাল, ওহ ভাই কী করবো ভাই, খুবই মজাদার খাবার ছিল। ঠিক আছে, কিসের পোলা, কিসের মাংস, কিসের দুম্বা, কিসের ওট, কি বলে কবজা। ঠিক আছে, কিসের কি। চলে খাওয়া। আমাদের দেশের মতো শান্তির দেশ ভাই কখনো পাবেন না। ঠিক আছে, যারা নিয়ে এখনও ভাবে আমাদের দেশে কিচ্ছুই নাই, তারা বোকা শহরে বাস করে। ঠিক আছে, মাংস পোলাও যাতে খাবার না। ঠিক আছে, এটা যারা প্রবাসী থাকে তারা অবশ্যই জানে। আর কি বলবো, তো এই হলো অবস্থা ভাই, খাইতে হয়। মরুভূমির মাছ, মরুভূমির পানি যদি আপনি এই ইউরোপে নিয়ে সারেন, যেমন মানে বরফ যে অঞ্চল ঠিক বরফ আছে। জন্য এখানে সারেন, ওরা বাঁচবে না। তো তেমনই আমরা বাংলাদেশিরা, আমাদের মাছে ভাতে বাংলাদেশি। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। বলো।